Nokni keshe kerek Shoimalia angai shak thinani lama chonge naharkha khoroksa hamjak patimung pani sagar bkhakssteni purbo jolebashani tham number ward amsayo ungo patimung noti shamanjakha amchaini no Sochendro Nathni bahamjak papia Nath Shirangsalni horo nok bisingo no kotok sore thiyu horo samongpai nogo kifilna furu bosai Sholendro Nath fayinuk fayo bihi kotok sore thijak logi no bini mangna tolao tikhlai dodoro pani sagar shakham nogoto langjago aro bono kothei hene shaklai ruo duty o tongnai doctor thine papia Nath kajagai faimani bisichi tham laikha fia bono Bukrasong Shalburung no Shatok Layo hone Shamanjago Shakchaya rogon khebo treatment khairia Bukrasong olo bini ok bibijek phai bono doctor telangi mathango Bukrabario bono kebo nokni hamjek eba nokni sajak hone jai khaibeya Shalburung shimi buini nokni borok hone shatogo bsaini thani bo musajabong manya ahai khena nukhungni keshe kereng te Shoimalia angai Shirangsalni horo kotok sore thinani lama chongai naharkha hamjek papia Nath Shirangshal horni Damchisha khaksawo apiani nogo kol khlai shahorjago bini theimani kokno teini shalono panisago shakhamnogo thangsogoyo theinani bufa tei bibijek bongni yagono yafarjakha theinai papia Nathni mangkathai Sochendro Nath বাসা কোন জায়গাতে পূর্বজলা বাসা কুঞ্জনগর কত নম্বর ওয়ার্ডে ওয়ার্ড নাম্বার কত 3 তো আজকে যিনি ফাঁসিটাকে মারা কি নাম ওনার কি নাম ছিল ওনার ছেলের বউর নাম কি পাপিয়া নাথ কিভাবে মারা গেল আমরা তো কি তখন হইতাম আমরা তো কিছু হইতাম ভাই আপনারা কি ঘটনার পরে কখন দেখতে পাইছেন ওই তো হে যে সময় গেছে আমার শরীর যে সময় গেছে ওই সময় গেছে আপনার সময় তারা গড় গেছে ছেলের কি নাম শৈলেন্দ্র দেবনাথ কি করে উনি তো থানা তো ইয়ে করে না থানাতে পুলিশে চাকরি করে তো আপনার ছেলে রাত্রে কটায় গেছে বাড়িতে ও 10 সময় গিয়ে কি দেখছে তো গিয়ে তো দরজা খুলে দেখছে যে কিভাবে মারা গেছে তীরের মাঝে খাবার দেওয়া হয় ফাঁসি লেগেছে আচ্ছা তখনই ঘরের মধ্যে আর কে কে ছিল ও তো ছেলে আর নাতি আর কেউ নাই তারা খুবের করো আমরা হয়েছে করো তো এরপরে ছেলে চিৎকার দিছে হ্যাঁ তো চিৎকার মারছে এরপরে তো চিৎকার মারা গেছে আপনি কি দেখছেন আমি গিয়ে দেখছি হে এমনি খাদ্যে তুলে যে দুই আর দা ছিল দা দিয়া রসিদ মেয়েরা খাটিয়া ফালাই দিয়ে লামাই দিয়েছে মানে এই ও লড়ে দিতা ও তো তখন এমনি কি কারণে মারা গেছে কি মনে হয় আপনি গার্জেন হিসাবে করতাম পারি না হইতাম পারি না বাবু তারা স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝগড়াঝাটি আছে বাড়ছে খাইছে খাওয়াইছে সবরে 12টার সময় বাড়ি দিয়েছে ধারে ভাত দিছে ভাত খাইছে খাইয়ে গিয়ে তাদের বিয়ার কত বছর হয়েছে ওই যে কি তো 12 বছর তাদের কি সন্তান আছে তো ছেলে একটা মেয়ে একটা আমাদের কাছে একটা অভিযোগ আছে যে আপনার পুত্রবধূর সাথে আপনার এক বড় ছেলে এবং আপনার এক সম্ভবত মেয়ে তাদের সাথে আপনার পুত্রবধূর দীর্ঘদিন থেকেই একটা বনিবানা ভালো চলছিল না এবং গতকালকেও তা নিয়ে কিছু ঝগড়াঝাটি হয়েছে আপনি কি বলবেন কত দাম দুম হয়ে যায় আপনার পুত্রবধূর গত প্রায় বছরখানেক পূর্বে একবার অপারেশন হয়েছিল বছর না তো অপারেশন তো হয়েছে 2 বছর তাদের পক্ষ থেকে একটা অভিযোগ করা হচ্ছে আপনার পুত্রবধূর বাবার বাড়ির থেকে অভিযোগটা হলো যে আপনারা নাকি ডক্টর রেস্টে থাকার কথা বলেছেন তারপরও আপনারা রেস্টে না দিয়ে এবং তাদের বাবার বাড়িতেও আপনারা নাইর দিচ্ছেন না বিগত 1-1.5 বছরের মধ্যে কোনো নাইর দেননি ওরা নিতে চেয়েছিল আমরা তারা কি আনলে আমরা নাইর দিই না আমরা নাগর কিনতে আমরা নাইর দিই না ওরা যে অভিযোগটা করছে সম্পূর্ণ মিথ্যা মানে কোন ধরনের ঝগড়াঝাটি হয়তো না কোনো ঝগড়াঝাটি কিছুই নাই আমরা নাইর দিলাম কি আমরা অবশ্যই বলে যে নাইর নিতাম তারা তো যেদিন সেদিন আইয়র ও তো কত কি মাস এই সাল হওয়ার পরে একদিন তারা বাইক লইয়া তারা সকল আইছে ওদের একটা অভিযোগ যে আপনার পুত্রবধূর শরীরে কিছু আঘাতের চিহ্ন এবং হাতের শঙ্খ ভাঙার ছবি আমাদেরকে দেখিয়েছে হইতাম বাবু কই না আমরা তো হইতাম না কিছু হইতাম কালকে ঘটনার সময় তো আপনার ছেলে বাড়িতে ছিল না না
রাতে 10টার সময় যায়। হয় তো এর আগে কোনো ধরনের কোনো সমস্যা আপনাদের? কোনো সমস্যা আমরা তো কোনো কিছু পাইছি না, আমরা তো ঘরে ঘুম হোক আমরা কিচ্ছু পাইছি না আমরা। এইভাবে কি আর কোনোদিন মরবার জন্য কোনো চেষ্টা করেছিল আপনার? না 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 না, এটা কোনোদিনও হচ্ছে না। আপনি সঠিক মানে কি কারণে ফাঁসিতে আত্মহত্যা করলো কোনো কিছু জানতে পারছেন না আপনি? না আমরা তো কিছু ধরতাম না, কোন কারণে স্কুল আইলো, 8 স্কুল আইলো, 2টারে লইয়া বিকালে 4টার সময় যায় মিলে ওই বৃষ্টি লেগে দেরি হয়েছে 5টা 5:30। এমনি আপনার ছেলে এবং আপনার বউর মধ্যে কিরকম সম্পর্ক ছিল তারা? হ্যাঁ আপনার পুত্রবধূ এবং পুত্রের মধ্যে সম্পর্ক কিরকম ছিল? কোনো ঝগড়াঝাটি ছিল? না না না, কোনো ঝগড়াঝাটি নেই, সুন্দরী চলাফেরা করতো? কোনো ঝগড়াঝাটি নেই। মৃত্যুর আসল রহস্য আপনার এখনো জানেন না কিছু? না। কোন জায়গাতে বাসা আপনার? মেয়ের কি নাম? কত বছর পূর্বে ওদের বিবাহ হয়েছিল? 12-13 বছর। এটা কি প্রণয়গঠিত সম্পর্ক নিয়ে নাকি সামাজিকভাবে? সামাজিকভাবে। ওদের সংসারে কারা কারা আছে? ওদের সংসারে তো সবাই আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, দেওর আছে, বাসুর আছে। তো কালকে যখন আপনারা খবর পান তখন কটা বাজে? মানে 11টা 11:30। কি কি কারা খবর দিয়েছে আপনাকে? মেয়ের বাসুর, আমার মেয়ের বাসুর। কি কি বলেছিল? বলেছে এখন মানে পানি ছাড়া আবার লাগে, বললাম কি লাগে এখন আইলে ভালোই আপনার জানবেন না আমি কেন ওই আইসি আইয়া মানে মারা গিয়েছে বলে কিছু বলেনি, শুধু আসার জন্য বলেছে যে আসলে জানবেন। পরে বলছে রাস্তাটা অর্ধেক রাস্তা দেওয়ার পরে আমি বলছি তখন বলছে মারা গেছে। তো আসার পর আপনারা কোথায় গিয়েছেন প্রথম? আমরা তো জলের বাসা থেকে বলছে তারা পানি সাগরে পানি সাগরে করছে। তো আগে কি দেখছেন আপনারা? তো এখানে রাখছে মেয়েরে, রাত্রেবেলা মৃতদেহ আপনারা দেখতে পান? দেখাইছে না, এরপরে জামাই যান তারা দেখছে হসপিটাল চালাই। এমনি কি তাদের পরিবারে কোনো ঝগড়াঝাটি আপনার মেয়ে বা মেয়ের জামার মধ্যে কোনো ঝগড়াঝাটি এমনকি মেয়ে কোনোদিন করেছে? মানে জামাই আর মেয়ের সাথে কোনো ঝগড়াঝাটি শুনছি না, আমার কাছে কেউ অভিযোগ করছে না। বহুত জিনিস এমনি তো ভালোই চলছে, কিন্তু ওই মেয়ের কাছে আর কি ফোন করিয়া কয়, মার কাছে ফোন করিয়া কয় আমার আর কেউ জানাইছে না। আজকে আপনি জানতে পারছেন মানে টুকটাক সমস্যা মানে লাগেই থাকতো সবের বাসায় মিলে দেওয়া হয়, এরকম এরকম সংশোধন হয়। এতটুকু বড় হইব করে ভাবতেও পারছে না, আমিও ভাবছি না আমার একটা পেয়েছে। দিদি আপনার নাম কি? আমার নাম স্যার পারুল নাথ। আপনি ওনার কি বড় বোন না ছোট বোন? বড় বোন। তো আপনি কি জানেন এই ব্যাপারে? আমি কি জানি বলতে আজকে বিয়ে হয়েছে তাই 12-13 বছর হয়েছে। বিয়ের 1-2 বছর ভালোই কাটছে, 1-2 বছর ভালোই কাটছে। তারপরে সব সময় ফোন করিয়া আমার কয় যে তারা ঝগড়াঝাটি করে কথা শোনায়, বা বাসুর একবার মারতে করিয়া গেছে আমার ঠাম্মার সামনে। কে মারতে করে গেছে? ওই তাই ওই বাসুর তাইনের বাসুর মারতে করে। কেমন আগে এটা আজকের থেকে ধরিলেন 8-9 বছর আগে স্যার। মানে সবসময় তারা করে এরকম মার শাশুড়ি তো নির্যাতন সবসময় করে, মানে একটু রেস্ট করতে দেয় না, সারা দিনের মধ্যে একটু রেস্ট করতে দেয় না তারা। মেয়ে এই ইদানিং আজকে 1 বছর আগে তারা কইছে 2 বছর না কি জানি না, 1 বছর আগে 1 থেকে 1.5 বছর আপনারা রিপোর্ট চাইলে রিপোর্ট দেখতে পারবেন। 1 বছর আগে আমরা ডাক্তার দেখাইছি, এও আমি ছাড়াইয়া ডাক্তার দেখাইছি। তারা তাই অপারেশনের মানে পাথর হয়েছে যে ঘরও খান্নাখাটি করে পাথর হইয়া কেউ তারা লইয়া যায় না, একটা মানুষও অসুখ লইয়া যায় না। আমার বোন দেখে আমি ফালাইতে পারতাম না, আমি আইয়া নিছি হাসপাতাল নিছি, নেওয়ার পর অপারেশন করছি জলেবাসার থেকে ধর্মনগর অপারেশন করছি। তারা একটা মানুষও গেছে না স্যার দেখার লেগিয়া, না বোন না কেউ, খালি হাজব্যান্ড গেছে। আমি হেরে দোষী না, হের একটাই দোষ, হে শুধু বোনের কথা আর মার কথা শুনে, তার কথা শুন না হে এরকম করে, মানে বউটার একটু কেয়ার করছে না, কেয়ার না করায় আজকে এই অবস্থা। আমরা জানতে পারলাম গতকালকে নাকি আপনার বোন আপনার সাথে ফোনে কথা বলেছিল। ফোনে কথা কইছে স্যার, কয়টা আনুমানিক তখন? 7টা রাতে। 7টা বাচ্চা না 2 মিনিট আগে আমার কল করছিল, 10 মিনিট তখন কইছিল সকাল থেকে তাইরে অনেক বাচ্চা নিয়ে লাগছে। প্রথম ওই বাসুরের ছেলে মেয়ে 3 জন সবসময় তাইনের ঘরে থাকে, আমার বোনের কাছে থাকে, তারা শুধু স্বামী স্ত্রী বাড়ির থাকে। আর ফুলাপানটি আমার বোনের সংসারে ফাটাইয়া দেয় প্রত্যেক দিন 3 বেলা। তো ওই ফুলাপান লইয়া লাগছে। তারপরে তাই শাশুড়ি মানে অনেক কথাবার্তা কইছে, তাই নিজের ছেলে ছোটো তাইরা আগে খাবার দিলাইছিল দিকিয়া, হেরে আগে দিছিল না দিকিয়া, ওইটা নিয়ে লাগিয়া অনেক কথাবার্তা ঝগড়া জাটিতে। আর আগে বলে মাছ আনছে, কই মাছ বলে তাই সব খাইলিছে, কিন্তু তারা বলে দিছে না, এরকমও কথাবার্তা কইছে। এই ধরনের ঝগড়াঝাটি নিয়ে মারধর করছে বা মারধর করছে কইছে না স্যার, কিন্তু কইছে ভাত না খাইও, আমার বাড়ির ভাত খাইও না, আমার বাড়ির থেকে বাইরে যাও, বা আমার বোনের জামাইওর আগে
কালকে বলে কইছে, তাই আমার এতটুকু কইছে যে আমার বাড়ি থেকে বাইরে যা, দেখাও দিছে 2-3টা এই ধরনের ঘটনা কি গতকালকেই আপনার প্রথম কইছে ফোনে নাকি এর আগেও কইতো? এর আগে কইতো, কিন্তু আমরা তো ভাবছি বুঝাইয়া রাখতাম, বাদ দে থাক এই ঘর, তো আমরা তো জানি না এতটুক যে লাস্ট পর্যন্ত হইলে তো স্যার আমরা আগেও কিছু একটা করলাম। এই যে অসুস্থ অবস্থা টেন্ডারে কাজ কাম করা, এটা আপনার কাছে তাই নিজেই কইতো? নিজেই কইতো স্যার, তারা মানে রেস্টে তারা ডাক্তার পর্যন্ত দেখাইছে না একটা দিনও। যদি দেখাইয়া থাকে আমি ভুল হইয়া থাকে তারা রিপোর্ট দেখাক। আমি লাস্ট ডাক্তার দেখাইছি আমি আর আমার খাকু গিয়া তাইরে লইয়া। এখন যে আপনি আইয়া যখন দেখতে পাইছেন ফাঁসিতে মারা গেছে, আপনার কি হয়? এটা কি অ্যাকচুয়ালি কি নিজের থেকে ফাঁসিতে আত্মহত্যা করছে নাকি এটা কোনো পূর্ব পরিকল্পিত নিজের কিছু? থেকে হইতে পারতো না, তাই এতদিন কষ্ট সহ্য করছে, তাই কিচ্ছু কইছে না। আর পরে ছোট ছোট বাচ্চা আছে, বাচ্চারা কেউ এত এরকম করতো না, এতদিন কষ্ট সহ্য করছে, আর এখন এরকম নিজের থেকে হইতে পারে না। আমরা তো আঘাত পাইছি স্যার, শরীরও ফটো দেখছি আমরা, এখান থেকে ছবি দেখানো হয়েছে, ছবি দেখছি, এদিকে হাতের এদিকে স্পট, সংকটঙ্ক ভাঙ্গা। নিজে যদি সুইসাইড করে তাহলে নিজের শরীরও কেমনে স্পট হইব, এটা হইছে আমরা 1 নম্বর কথা। মানে আপনি বলতে চাইছেন যে আপনার বোন এবং বোনজামার মধ্যে সম্পর্ক ভালোই ছিল, মানে তারা পরিবারের অন্যজনের সাথে সবসময় ঝগড়াঝাটি করতো না। এখন আপনারা কি চাইছেন? এখন আমরা চাইছি এটা তারা সবাই উপযুক্ত শাস্তি পাক, তাইনের শাশুড়ি মেইন, আর বোনটি, শ্বশুর। আর আপনারা কি এই ব্যাপারে কোনো অভিযোগ জানাবেন পানিসাগর থানাতে? জানানোর ইচ্ছা আছে, জানাইমু। আজকে আমরা গেছে স্যার, আর কি কইমু।